কৃষ্ণ অ্যালবামে বাংলা লোকগানের সঙ্গে পশ্চাত্যের সঙ্গীতের মিশ্রণ ঘটিয়েছেন হাবিব ওয়াহিদ। পরের বছর কায়া ও হেলালকে নিয়ে হাবিব প্রকাশ করেন মায়া নামের একটি অ্যালবাম। মিক্সড এ অ্যালবামের গানগুলো শ্রুতিপ্রিয় হয়। এরপর 2 দশক পার হয়েছে। কৃষ্ণ, আমি কুলহারা কলঙ্কিনী, কেমনে ভুলিব আমি, কালা, এ ধরনের গানগুলোর আবেদন এখনও পর্যন্ত ফুরায়নি। 3 দিন আগে হাবিবের একটি ফেসবুক পোস্টে সেটা আবারও প্রমাণ হলো। একটি ছবি দিয়েছিলেন হাবিব। দূর থেকে আবছা মতো দেখা যায়, ছবির ওপর বড় করে লেখা কৃষ্ণ। ব্যাস, ভক্তরা ধরেই নিয়েছেন সুপারহিট কৃষ্ণ অ্যালবামের 2য় কিস্তি আসছে। পোস্টারটি ঘিরে একের পর এক মন্তব্য। অবশেষে ঘটনা খোলাসা করলেন হাবিব ওয়াহিদ নিজেই। মন্তব্যের ঘরে লিখেছেন, এটা কৃষ্ণ 2 এর পোস্টার না, এটি একটি স্টেজ শোর ছবি, যেখানে কৃষ্ণ লেখাটি আমার পেছনে একটি বিশাল বড় এলইডি স্ক্রিনে লেখা ছিল। ফটোগ্রাফার ঠিক সেই মুহূর্তেই ক্লিক করাতে বিষয়টা হয়তো একটা থাম্বনেলের মতো মনে হয়েছে। যাই হোক, সাময়িক বিভ্রান্তির জন্য দুঃখিত। আমার কাছে ছবিটা দারুণ লেগেছে, তাই শেয়ার করেছি। তবে কায়ার সঙ্গে আরেকটা কাজ তো করাই যায়, দেখি কি হয়। খোঁজ নিয়ে জানা গেল হাবিব ও কায়ার নতুন কাজ সত্যিই আসছে। তবে এটি অ্যালবাম নয়, গান। প্রচলিত একটি লোকগানকে নতুন আঙ্গিকে নিয়ে আসছেন হাবিব, এবং সেই গানটিতে কণ্ঠ দিয়েছেন কায়া। ইতিমধ্যে গান রেকর্ড সম্পূর্ণ হয়েছে। গণমাধ্যমকে হাবিব ওয়াহিদ বলেছেন, অনেক বছর পর কায়া ভাইয়ের সঙ্গে কাজ করেছি। আমাদের আগের গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আশা করি এবারও ভালো একটা কাজ হতে যাচ্ছে। ভাই ভয়েস দিয়েছেন, আশা করি খুব শিগগিরই গানটি শ্রোতাদের সামনে আনতে পারবো। কায়ার সঙ্গে গান আসছে নিশ্চিত করলেও গানটি সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানাননি হাবিব ওয়াহিদ। এই গানের মূল কারিগর এখনও বেঁচে আছেন। আশা করি তার থেকে আনুষ্ঠানিক অনুমতি পাব। সব ঠিক থাকলে ঈদের পর প্রকাশ পাবে। বরাবরই নতুনদের সুযোগ করে দেন হাবিব। শুধু কণ্ঠশিল্পীরাই নন, অনেক সঙ্গীত আয়োজকও ক্যারিয়ারে তার পরামর্শ ও সহযোগিতার কথা বারবারই সামনে এনেছেন। আড়ালে থাকা অনেক গীতিকারকেও তিনি সুযোগ দিয়েছেন। আরফিন রুমি, ইমরান মাহমুদুল ও প্রীতম হাসানেরা নিজেদের ক্যারিয়ারে হাবিবের প্রভাব নিয়ে বহুবার বলেছেন। বিষয়টি হাবিব কিভাবে দেখেন? যারা আমার কথা বলেন তারা প্রত্যেকেই অনেক ভালো মিউজিশিয়ান। দেখুন, মানুষের জীবনে কিছু সময় থাকে যখন নিজের মাঝে সে আত্মবিশ্বাস খুঁজে পায় না। হয়তোবা তখন আমি কিছু মানুষের পাশে থাকতে পেরেছি, আমার সমর্থন তাদের প্রেরণা জুগিয়েছে। এছাড়া আর কিছুই না। আমি কাউকে তৈরি করিনি, আমার মাধ্যমে নিজেদের খুঁজে পেয়েছে তারা, বললেন হাবিব ওয়াহিদ। তবে তিনি মনে করেন, যার যার জায়গা থেকে নতুনদের সমর্থন দেয়া দরকার। নিজের উদাহরণ দিয়ে হাবিব বলেন, আমিও তো একসময় নতুন ছিলাম, তখন কারো না কারো সমর্থন পেয়েই তো আজকের জায়গাটায় আমি এসেছি। যখন আমি একদমই নতুন, তখন মাইলস থেকে কিবোর্ড বাজানোর প্রস্তাব পাই। এটা কিন্তু আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল। প্রতিভাবানদের কেউ আটকে রাখতে পারে না, একটা সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করে তারা। দাদা ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদের সঙ্গে এক মঞ্চে ড্রাম বাজিয়ে কদিন আগেই খবরের শিরোনাম হয়েছেন আলিম ওয়াহিদ। শৈশবেই সঙ্গীতের সঙ্গে ছেলের এই সখ্য হাবিবকেও আপ্লুত করেছে। বাবা দাদাকেও ছাড়িয়ে যাবে আলিম, এমনটাই বিশ্বাস করেন গায়ক। হাবিব বলেন, আলিম এখন পর্যন্ত যা শিখেছে সবকিছুই নিজের চেষ্টায়। আমাদের সহযোগিতা প্রয়োজন পড়েনি। ড্রাম ছাড়াও ইদারিং গিটারের বিভিন্ন কর্ডও চেষ্টা করতে দেখি। সময়টা তো অনলাইনের, সবকিছুই হাতের মুঠোয়। আলিম বিভিন্ন টিউটোরিয়াল দেখে, অনেকের ক্লাস দেখে, আর যদি তুলতে পারে তাহলে সে আমাকে দেখাতে আসে। ওর এই চেষ্টা আমি উপভোগ করি।